আমরা সবাই জানি ভিটামিন ডি এর সোর্স হচ্ছে সানলাইট। সানলাইটে তো অবশ্যই যেতে হবে যেখান থেকে আমরা ভিটামিন ডি পাবো। কিন্তু যারা বা যে সমস্ত এজেড পার্সনরা বেড রিডেন থাকে, সানে যেতে পারছেন না, অথবা স্পেশালি যারা ডায়াবেটিস পেশেন্ট রয়েছে তাদের থেকে দেখা যায় সাধারণত ভিটামিন ডি3 এর কিন্তু ল্যাকিং হয়। তাহলে তারা কি খাবারের মাধ্যমে বা কিভাবে খাবারের মাধ্যমে ভিটামিন ডি3 পরিমাণটা দেহের মধ্যে বাড়াতে পারে, সেটার জন্য আজকের এই ভিডিও। মাশরুম খেতে পারে, কিন্তু মাশরুম আবার দু ধরনের হয়। একটা হচ্ছে বাটার মাশরুম। বাটার মাশরুম সাধারণত ক্লোজ এনভায়রনমেন্টে চাষ করা হয়, বাজারে সাধারণত সেই মাশরুমই পাওয়া যায়, কিন্তু বাটার মাশরুম নিলে হবে না। তাহলে কি নেবেন? হোয়াইট মাশরুম, সাদা মাশরুম, যেটা খোলা আকাশের নিচে সূর্যের আলোতে চাষ করা হয়, সেই ধরনের মাশরুমগুলো খেতে হবে। কিভাবে খাবেন সেই প্রসেসের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত 200 গ্রাম যদি আপনি এই হোয়াইট মাশরুম নেন, সেটাকে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পর ছোট ছোট পিস করে কাটার পরে তার মধ্যে বাটার দেবেন হচ্ছে হাফ টিস্পুন মতো বাটার অ্যাড করে, তার মধ্যে দেবেন হচ্ছে পেঁয়াজ কুচি, তার মধ্যে দেবেন হচ্ছে গোলমরিচ এবং জিঞ্জার দেবেন। ভালো করে রোস্ট করবেন এবং তার মধ্যে 6টা থেকে 7টা কাজু বাদামও দেবেন। ভালো করে রোস্ট হয়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দেবেন, পরিমাণ মতো নুন দেবেন এবং তার মধ্যে আগেও গোলমরিচ যদি দিয়ে থাকেন পরে আর গোলমরিচ দিতে হবে না। দেওয়ার পর ভালো করে সেটাকে বয়েল করে নেবেন। বয়েল হয়ে যাওয়ার পর সেটাকে একটা মিক্সারতে দিয়ে ব্লেন্ড করবেন। ভালো করে ব্লেন্ড হওয়ার পর গরম গরম সেটাকে তার মধ্যে চিলি ফ্লেক্স উপর দিয়ে ছড়িয়ে বা ধনেপাতা যদি ইচ্ছা হয় ছড়িয়ে আপনারা পরিবেশন করতে পারেন।